আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পয়লা রমজান 1471 হিজরিতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাস্পিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামক স্থানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হজরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ আলাই। স্রষ্টার চূড়ান্ত দিদার লাভের উদ্দেশ্যে 11 রবিউসানি 561 হিজরি রোজ সোমবার ইহজগৎ ত্যাগ করেন। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তার মাজার শরীফ রয়েছে। গাউসুল আজম বড় পীর হিসাবে তিনি সকলের নিকট পরিচিত। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বাল্যশিক্ষা মক্তবে শুরু হয়। প্রথম দিন মক্তবে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রদের ভিড়ে বসার কোনো জায়গা নেই। হঠাৎ করে উপর থেকে গায়েবী আওয়াজ আসলো, হে মক্তবের ছাত্ররা, আল্লাহর অলির বসার স্থান প্রশস্ত করে দাও। গায়েবী আওয়াজ আসার সাথে সাথে সকল ছাত্ররা চেপে বসলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বসার ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিনই অবাক করা কাণ্ড। মক্তবের শিক্ষক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আউজবিল্লাহ ও বিসমিল্লাহ সবক দানের সাথে সাথে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন মাজিদের প্রথম 18 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেললেন। মক্তবের শিক্ষক জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি কিভাবে কোরআন মুখস্থ করেছ? আজ মক্তবে তোমার প্রথম দিন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মাতা 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলেন। আমি গর্ভে থাকাকালীন সময় তিনি কোরআন পাঠ করতেন। আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 18 পারা পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মুখস্থ করে ফেলেছি। 29শে শাবান আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীদের কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। সকলে রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থায় রাতের শেষাংশে সুবে সাদেকের পূর্বে তথা পয়লা রমজান ধরাধামে আসেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত দুধ ও মধু পান করেন, কিন্তু সুবে সাদিকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি। এই আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়লে সকলে বুঝতে পারল মাহে রমজান শুরু হয়ে গেছে। গায়েবী জ্ঞান ও নসিহাত 521 হিজরির 16ই শাওয়াল রোজ মঙ্গলবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে বলেন, হে আব্দুল কাদের, তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছো না? মানুষকে কেন বঞ্চিত করছো? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ। আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকজন তিরস্কার করেন। তাৎক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল কাদের, তুমি মুখ খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা পড়ে 6 বার মুখের মধ্যে ফু দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা আব্দুল কাদের জিলানীর মুখে লাগিয়ে দিলেন। অতঃপর বললেন, মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত করো। সূরা নাহল আয়াত 125। এরপর থেকে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাহফিলে এমন তাসির হতো যে প্রত্যেক মাহফিলে 2 থেকে 3 জন লোক প্রভুর প্রেমে এশকে ফানা হয়ে মারা যেত। হিজরত ও সত্যবাদিতা। তৎসময়কালে ইরাকে ভালো পড়াশোনা ও ব্যবসার সুযোগ ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদে আসত। পড়াশোনার উদ্দেশ্যে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়িক কাফেলার সাথে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ডাকাত সর্দার জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কি আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত সর্দার আশ্চর্যিত হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণ মুদ্রাগুলি লুকাতে পারতে। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন। মায়ের আদেশ যুবক তুমি এইভাবে পালন করো। নিশ্চয় তুমি আল্লাহর আদেশ আরও যথেষ্টর সাথে পালন করো। আর আমিও অন্যান্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না। মায়ের কথা তো অনেক দূরের কথা। এই বলে ডাকাতের সর্দার আফসোস করতে থাকলেন ও বলেন, হে বালক, তুমি সাধারণ কোনো মানুষ না। হে বালক, তুমি আমাকে কালেমা পড়াও। ডাকাতের সর্দারের সাথে আরও 60 জন অশ্বারোহী ডাকাত ছিলেন। তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইবাদতের কঠোর সাধনা তিনি একাধারে 40 বছর পর্যন্ত ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।
পড়তেও শেষ রাতে পাঠ করতেন আল মুহিতুল আলমে আর রাব্বুস শহীদ, আল হাসিবুল, আল খালিকু, আল বারিউ, আল মুসাবিরু। উক্ত দোয়ার পাঠ করার সাথে সাথে লোক চক্ষুর সমান থেকে অদৃশ্য হয়ে যেতেন। তিনি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। যখন নফল নামাজ আদায় করতেন, সূরা ফাতিহার পর সূরা আর রহমান, সূরা মুজাম্মিল কিংবা সূরা ইখলাস পড়তেন। তন্দ্রার ভাব আসলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মানুষকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখী করার জন্য বিভিন্ন আমল বাতলিয়ে দিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান, তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত অনুসারীরা তারা আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকা ও প্রবর্তন করেন। সে সময়কাল থেকে কাদেরিয়া তরিকার প্রচলন আমাদের দেশেও প্রচলিত হয়েছে। বেলায়েতের উচ্চস্বরের গাউসুল আজম সারা জাহানের প্রত্যেক জামানায় ৩১৩ জন অলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকেন। সুফিতাত্ত্বিক পরিভাষায় তাদের আখিয়ার বলা হয়। ৩১৩ জন অলির মধ্যে ৪০ জন আবদাল, ৭ জনকে আবরার, ৫ জনকে আওতাদ ও ৩ জন নকিব, ৪ জন নুজুবা ও ১ জন গাউসুল আজম থাকেন, যাকে কুতুবুল আউলিয়া বা সুলতানুল আউলিয়া বলা হয়। বাকিরা অন্যান্য সাধারণ পর্যায়ের অলি। তজ্জামানায় গাউসুল গণের মধ্যে যিনি সর্বোচ্চ মর্যাদার অভিষিক্ত, বেলায়েতে ওজামা ও গাউসিয়াতে কোবরার সুমাহান আসনে অধিষ্ঠিত ছিলেন, তিনি হচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। গাউসু পাকের বেলায়েতের ব্যাপকতা ও হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ও প্রত্যক্ষ নির্দেশে ইসলামের প্রচার প্রসারে ৩৪২ জন আউলিয়া সারা বিশ্বে আল্লাহর সৃষ্টি খেদমতে নিয়োজিত করেছেন। ইহার মধ্যে মক্কা মদিনাতে ১৭ জন, ইরাকে ৬০ জন, সিরিয়াতে ৩০ জন, মিশরে ২০ জন এবং পশ্চিমা দেশে ২৭ জন, পূর্ব দেশীয় অঞ্চলে ২৩ জন, আবিসিনিয়াতে ১১ জন, ইয়াজুজ মাজুজের প্রাচীর অংশে ১৭ জন, লঙ্কাতে ১৭ জন ও কুয়েকাফে ৪০ জন, বাহারে মুহিতে ৪০ জন। উপাধিসমূহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের পরিচিত বিশ্বব্যাপী ছিল। তিনি বিভিন্ন দেশে মানুষের নিকট ভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। তার উপাধিগুলো হলো যথাক্রমে গাউসুল আজম, বড়পীর, মাহবুবে সুবাহানি, মহিউস সুন্নাহ, কুতুবে রাব্বানি, ইমামুল আউলিয়া, সৈয়দে পীর, মীর মঈনুদ্দিন, কামিউল বিদআত, নুরা হক্কানি, পিরানে পীর, জিলানি ইত্যাদি। শেষ কথা, ১১ রবিউল সানি বিশ্বব্যাপী পালিত হয়েছে ফাতেহা ইয়াজ দহম। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসে ১১ তারিখে কাদেরিয়ার তরিকা অনুসারীরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর ওয়াফাতের তারিখে গোয়ারভি শরীফ পালন করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। বড় পীরের আদর্শিক জীবনের সামান্য অংশ যদি আমরা পালন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন সম্ভব। আল্লাহ আমাদেরকে ব্যক্তিগত জীবনে মহান অলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।